আসসালামু আলাইকুম এভরিওয়ান। চ্যাপ্টার 2 এর আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুইটা বস্তু যাত্রাপথে কতবার মিলিত হবে অথবা একে অপরকে কতবার অতিক্রম করবে। তো এই টপিকটার জন্য মানে যে টপিকটা নিয়ে আমরা এখন পড়াশোনা করব এই টপিকটার জন্য সিনারিওটা ফিক্সড। মানে এখানে যে সিনারিওর কথা আমরা চিন্তা করছি সিনারিও এরকম সেম টু সেম হবে। জাস্ট খালি কি হবে যে ভ্যালুগুলো দেয়া থাকবে দুইটা বস্তুর বেগ ত্বরণ থেকে শুরু করে এই যে এই ভ্যালুগুলা জাস্ট খালি কি হবে চেঞ্জ হবে, এর বাইরে কোনো কিছু না। তো চলো শুরু করি। এখানে একটা সিনারিওর কথা আমি চিন্তা করছি। সিনারিওটা কি যে বলা হয়েছে যে একটা গাড়ি স্থির অবস্থান হতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করে। ওই একই সময় অপর একটি গাড়ি 80 মিটার পেছন হতে 21 মিটার পার সেকেন্ড সমবেগে যাত্রা শুরু করে। বলছে যাত্রা পথে এরা কতবার মিলিত হবে। মানে বুঝাইছে যে একটা গাড়ি স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করছে, তার ঠিক 80 মিটার পেছনে আরেকটা গাড়ি ছিল। ওই গাড়িটা যেই সময় যাত্রা শুরু করছে ওই একই সময় পেছন থেকে 21 মিটার পার সমবেগে সে কি করছে চলা শুরু করছে। এখন আমাকে বলছে এরা যাত্রা পথে কতবার মিলিত হবে এটা ফাইন্ড আউট করতে। তো এটা কিভাবে সলভ করতে হবে এটাতে পরে যাচ্ছে, আমি আগে সিনারিওটা আমি আঁকি। হ্যাঁ, সিনারিওটা আঁকি। তাহলে খেয়াল করো ভাইয়া যে আমার কাছে এখানে একটা গাড়ি আছে। ধরো এটা হচ্ছে গাড়ি সিনারিওর মধ্যে, এটা হচ্ছে একটা গাড়ি, যেই গাড়ির যে আদিবেগ এর মান হচ্ছে কত 0 মিটার পার সেকেন্ড এবং এর যে ত্বরণ তার মানটা হচ্ছে কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন কি বলছে এর থেকে 80 মিটার পেছনে, এই যে 80 মিটার পেছনে এটা হচ্ছে আমার প্রথম গাড়িটা, এর থেকে এই 80 মিটার পেছনে এখানে আরেকটা গাড়ি আছে। এই যে এটা হচ্ছে আরেকটা গাড়ি, এটা হচ্ছে আমার সেকেন্ড গাড়িটা। সে কি করছে 21 মিটার পার সেকেন্ড সমবেগে যাত্রা শুরু করছে। এই যখন যাত্রা শুরু করছে এই একই সময় যাত্রা শুরু করছে। এখন আমাকে বলছে যাত্রা পথে এরা কতবার মিলিত হবে। তো একটা জিনিস মাথায় রাখবে, ফিজিক্সের ম্যাথ করার ক্ষেত্রে এই মিলিত হওয়ার কনসেপ্টটা যখনই তোমার মানে কোন একটা কোশ্চেনের মধ্যে দেখবা তখন একটা জিনিস মাথায় রাখবা যে এদের ক্ষেত্রে যে দুইটা বস্তুর মিলিত হওয়ার কথা বলা হয়েছে অবশ্যই এদের ক্ষেত্রে টাইমের ভ্যালুটাকে কি হইতে হবে সেম হইতে হবে। কেন টাইমের ভ্যালুটা, একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই। খেয়াল করো যে ধরো এই হচ্ছে একটা অবস্থান, আমার ধরো এই হচ্ছে একটা অবস্থান, এটা হচ্ছে এখান থেকে বি হচ্ছে একটা অবস্থান যেটা দূরত্ব ধরো হচ্ছে 30 মিটার, আর এখানে আরেকটা অবস্থান হচ্ছে ধরো সি, এটা হচ্ছে সি, এটার দূরত্ব হচ্ছে ধরো 50 মিটার। আমি এটা ধরে নিছি। এখন এই বি অবস্থানে একজন ব্যক্তি আছে আর এই এ অবস্থানে একজন ব্যক্তি আছে। এই রাস্তাটা এদিকে চলে গেছে, এই রাস্তাটা ধরো এদিকে চলে গেছে। এখন আমি বলছি এই বি অবস্থান এবং সি অবস্থানের ব্যক্তিকে বলছি যে তোমরা দুইজন এই এতে দেখা করবা। শর্ত হচ্ছে কেউ কারোর জন্য দাঁড়াই থাকতে পারবা না, তাহলে এখন খেয়াল করো এখানে ডিস্টেন্স হচ্ছে 30 মিটার, এখানে ডিস্টেন্স হচ্ছে কত 50 মিটার। তাহলে এ এবং সি অবস্থান দুজন ব্যক্তিরা যদি এই এতে দেখা করতে চায় তাহলে এই বি অবস্থানের ব্যক্তিটা যে সময় এখানে যাবে ওই সি অবস্থানের ব্যক্তিটাকে কি করতে হবে ওই একই সময় এখানে আসতে হবে না, কারণ কেউ তো কারোর জন্য দাঁড়াই থাকবে না। তাহলে ধরো এ যদি এখানে আগে পৌঁছায় তাহলে তো দাঁড়াই থাকতে পারবে না, এ তো চলে যাবে। আমি তো বলে দিচ্ছি শর্তে কেউ কারোর জন্য দাঁড়াইতে পারবে না। তাহলে বি যদি এখানে যায় তাহলে এই সি অবস্থানের ব্যক্তিটাকে বির সাথে দেখা করতে হলে অবশ্যই কি করতে হবে এ যেই সময় এখানে গেছে ওই একই সময় কি করতে হবে এখানে আসতে হবে। বুঝতে পারছি কথা? তাহলে এই টাইপের জিনিসগুলোর ক্ষেত্রে টাইমের ভ্যালুটাকে আমাদের কি করতে হবে সেম রাখতে হবে। সেম হইতেই হবে, সেম না হলে কখনো কি হইতে পারবে না, মিলিত হইতে পারবে না। এখন খেয়াল করো এই যে এখানে যে দুইটা কেসের কথা বলা হয়েছে, তাই এখন বলছি এটা কোথায় মিলিত হবে বা কতবার মিলিত হবে। আসলে আমি তো অ্যাকচুয়ালি জানি না যে এটা মিলিত হবে কিনা, জানি আমি ধরে নিব যে কোন একটা জায়গায় তারা কিভাবে মিলিত হবে। তাহলে মিলিত হওয়ার জন্য এখানে কি হইতে হবে টাইমের মানটাকে কি হইতে হবে সেম হইতে হবে। মানে যেই জায়গায় গিয়ে তারা মিলিত হবে প্রথম গাড়িটা ওখানে যেতে যেই সময় লাগবে দ্বিতীয় গাড়িটাকেও কি করতে হবে ওই একই সময় ওখানে যাইতে হবে। যদি না যায় তাহলে তো হবে না। তাহলে যেই সিচুয়েশনটা এখানে আমরা পাচ্ছি সেই সিচুয়েশনটা হচ্ছে কি টাইম বেস, দুইটা গাড়ির টাইমকে কি হইতে হবে সেম হইতে হবে। তাহলে এখান থেকে আমি কি করবো টাইমের ভ্যালু বের করব, টাইমের ভ্যালু। আমি যেহেতু ধরে নিচ্ছি যে একটা সময় পরে মিলিত হবে এবং আমি ওই সময়ের মানটা বের করতে পারি, ওই সময়ের যদি একটা পজিটিভ ভ্যালু পাই বাস্তব কোনো মান পাই তার মানে কি হ্যাঁ ঠিক আছে মিলবে। আর যদি কোনো বাস্তব মান ওখান থেকে বের করতে না পারি তার মানে কি হবে না মিলবে না।
বুঝতে পারছি কথা? তাহলে ধরো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার এ অবস্থান, এটা হচ্ছে আমার বি অবস্থান, আর এইটা হচ্ছে সি অবস্থান, যেখানে গিয়ে ধরতেছি তারা মিলিত হবে। তাহলে এখানে আমি কি ধরতেছি, যে ধরি গাড়িদ্বয় টি সেকেন্ড পর সি বিন্দুতে মিলিত হবে, এটা আমরা ধরে নিচ্ছি। ওকে, তার মানে এই 1 নম্বর গাড়িটাও সি বিন্দুতে যাবে, 2 নম্বর গাড়িটাও সি বিন্দুতে। তাহলে মিলিত হইতে হলে যে সময় এই গাড়িটা এখানে যাবে ওই একই সময় এই গাড়িটাকে কি করতে হবে, এখানে যেতে হবে। এখন টাইমের ভ্যালুটা আমরা কি করবো, এখান থেকে বের করবো। তাহলে বলতো এই চিত্র থেকে আমি কি বলতে পারি, আমি চিত্র থেকে বলতে পারি না যে এসি ইকুয়ালস টু এ বি প্লাস হচ্ছে কত বিসি, বলতে পারি না আমি এখান থেকে? অবশ্যই। দেখো এই এসি এটা সমান কত, এ বি প্লাস হচ্ছে কত বিসি। আচ্ছা বলো, এই যে এসি, এ বি, বিসি এগুলো সব কি এ থেকে সি এর দূরত্ব, এ থেকে বি এর দূরত্ব, এ বি থেকে সি এর দূরত্ব, এগুলো সবগুলো হচ্ছে একটা ডিস্টেন্স, একটা দূরত্ব, মানে কি এস। তাহলে এসি মানে এ থেকে সি এর দূরত্ব, এসি। তাহলে বলো তো এই দূরত্বটা কে অতিক্রম করবে? দ্বিতীয় গাড়িটা। এই যে এই গাড়িটা এ থেকে সি তে যাবে, তাহলে এই এসি কে আমি কি বলতে পারি, দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটাকে আমি কি করতে পারি বলতো, এই S2 দিয়ে কনসিডার করতে পারি। S2 মানে কি, দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব, ইকুয়ালস টু এবির মান আমি জানি, এবির মান কত আমাকে বলছে 80 মিটার। তাহলে এখানে বসাই দিলাম 80 প্লাস বিসি, বি থেকে সি এটা কে যাবে, প্রথম গাড়ি যাবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, S1 বলতে পারি। বুঝতে পারছি কথা? এখন খেয়াল করো, S2 দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব। তাহলে দ্বিতীয় গাড়ি যাচ্ছে কিভাবে, সমবেগে। সমবেগে অতিক্রান্ত দূরত্বের সূত্র কি আমাদের, ভি ইন্টু হচ্ছে কত টি, 80। আর প্রথম গাড়ির মধ্যে দেখো ত্বরণ আছে, তাহলে ত্বরণে অতিক্রান্ত দূরত্বের সূত্র কি, ইউটি প্লাস হচ্ছে কত হাফ এ স্কয়ার। এখানে 80 সবটি কিন্তু সেম, কারণ আমি বলছি মিলিত হওয়ার জন্য টাইমের ভ্যালু কি হইতে হবে, সেম হইতে হবে। প্রথম গাড়ির যে টাইম লাগবে, দ্বিতীয় গাড়ির যে টাইম লাগবে, টাইমের ভ্যালুটা অবশ্যই কি হইতে হবে, সমান হইতে হবে। তাছাড়া কিন্তু আমরা কি করতে পারবো না, ক্যালকুলেশন করতে পারবো না, বা মিলিত হবে না তারা, টাইমের ভ্যালু সেম না হইলে। বুঝতে পারছি কথা? এখন আসলে এখানে আমরা ভ্যালুগুলো বসাই একটু। তাহলে ভ্যালুগুলো বসালে আমরা কি পাবো, ভি দ্বিতীয় গাড়ির সমবেগের মান হচ্ছে কত 21, তাহলে 21t ইকুয়ালস টু 80। প্রথম গাড়ির আদি বেগের মান হচ্ছে কত 0, তাহলে এই পুরাটুকু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এইটুকু বাদ, এখানে আমরা ভ্যালু বসাই দিই, প্লাস হচ্ছে হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার, তাহলে 2 ক্যান্সেল। তাহলে কি পাচ্ছে এখানে 21t সমান 80 প্লাস হচ্ছে টি স্কোয়ার। তাহলে ওইটাকে ওই পাশে পার করে দিই, এক পাশে নেওয়ার জন্য, তাহলে এই পাশে 0 থাকবে। যদি সাজাই লিখি তাহলে কি লিখতে পারি, টি স্কোয়ার মাইনাস 21t প্লাস 80 সমান হচ্ছে কত 0। তাহলে এই যে একটা দ্বিঘাত সমীকরণ পাইলাম আমি। এখন এই সমীকরণটাকে আমার কি করতে হবে, সমাধান করতে হবে। সমাধান করে এখান থেকে টি এর ভ্যালু বের করতে হবে। বুঝতে পারছি কথা? তাহলে টি এর ভ্যালু বের করি, মিডিল টার্ম করবে এখানে। তাহলে মিডিল টার্ম তার মানে কি, 80 কে ভেঙে 21 বানাইতে হবে। তাহলে ভাঙো কত হয়, 5 16 80, 16 আর 5 যোগ করলে কত হচ্ছে, 21 হচ্ছে। তাহলে ভাঙতে পারলাম, তাহলে টি স্কোয়ার মাইনাস হচ্ছে কত 16t মাইনাস 5t প্লাস 80 সমান হচ্ছে কত 0। তাহলে এখান থেকে টি কমন নেই, তাহলে টি মাইনাস 60 মাইনাস 5 কমন নিলে টি মাইনাস 60 সমান 0। তাহলে এখান থেকে আবার টি মাইনাস 60 কমন যায়, তাহলে কি পাবো, টি মাইনাস 5 ইকুয়ালস হচ্ছে কত 0। দুইটা জিনিসের গুণফল কত আসছে 0, তার মানে এরা কি হবে, পৃথক ভাবে 0 হবে। হয় এটা সমান 0 হবে, অথবা কি হবে, এটা সমান 0। আমরা কি বলতে পারি, এখানে হয় টি মাইনাস 60 এটা সমান 0, বা টি সমান 16, অথবা টি মাইনাস 5 সমান 0, অথবা টি সমান হচ্ছে কত 5। তাহলে খেয়াল করো, টি এর এখানে কয়টা ভ্যালু পাচ্ছি আমরা, 2টা, এবং দেখো 2টাই পজিটিভ। তাহলে এই যে এখান থেকে যেহেতু টি এর 2টা মান পাচ্ছি আমরা, তার মানে এই গাড়িদ্বয় 2বার মিলিত হবে। বুঝতে পারছি কথা? সহজ কথা হচ্ছে, মনে রাখবো এই জিনিসটা, যেহেতু টি এর মান পাচ্ছি আমরা 2টা, মানে 2বার মিলিত হবে তারা। তাহলে যতগুলো টি এর বাস্তব মান পাবা, টাইম তো কখনো নেগেটিভ হইতে পারে না, নেগেটিভ হইতে পারে না। যতগুলো পজিটিভ ভ্যালু পাবো আমরা, অতবার কি হবে, বস্তুগুলো মিলিত হবে।
বুঝতে পারছি কথা? এখন খেয়াল করো, যদি সামহাও এটার মান ধরো নেগেটিভ চলে আসছে, এটার মান নেগেটিভ, তাহলে একটা আসছে নেগেটিভ, একটা আসছে পজিটিভ। টি এর মান তো কখনো নেগেটিভ হইতে পারে না, তাহলে একটা পজিটিভ মান আসছে, তার মানে তখন একবার মিলিত হইতো। যদি এমন হইতো দুইটাই নেগেটিভ, তখন একবারও মিলিত হইতো না। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? তাহলে এখানে যেহেতু টি এর দুইটা পজিটিভ মান পাচ্ছি আমরা, তার মানে ওই বস্তুদ্বয় যাত্রাপথে দুইবার মিলিত হবে। এখন খেয়াল করো, এই যে জায়গায় দেখো আমরা এখান থেকে কি করতে পারছিলাম, এখানে মিডিল টার্ম করতে পারছি, এখানে মিডিল টার্ম করতে পারছি। তো অনেক ইকুয়েশন থাকবে যেখানে তুমি এরকম ভাবে ভাঙতে পারবা না, তখন তোমাকে মূল নির্ণয়ের সূত্রে যাইতে হবে। তো মূল নির্ণয়ের সূত্র কি ছিল মনে আছে? ওই যে x সমান সমান কত, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড হচ্ছে কত, টুয়াইস a। তো আমরা তার এখানে x এর ভ্যালু বের করবো না, এটা সমীকরণটা কার, টি এর, তার মানে এটা কিসের ভ্যালু আসবে, এখান থেকে টি এর ভ্যালু আসবে। তো এখানে বি কি ছিল, বি ছিল কি, যার পাওয়ার হচ্ছে কত 1 তার সহগ। এখানে পাওয়ার 1 হচ্ছে কার, এখানে যেটা টি, এই যেখানে টি পাওয়ার 1 এখানে, তাহলে এর সহগ কত -21, তাহলে বি এর মান বসতো এখানে -21, তাহলে মাইনাস মাইনাসে +21 বসতো, প্লাস মাইনাস বি স্কোয়ার মানে -21 এর উপর স্কোয়ার মাইনাস 4ac, এ মানে কি টি এর জি স্কোয়ার, মানে যে চলকের সমীকরণ, ওই চলকের যেখানে স্কোয়ার আছে ওই স্কোয়ারের যে সহগটা, তাহলে স্কোয়ারের সহগ এখানে কত 1, তার মানে a এর মান হচ্ছে কত 1, এখানে 1 বসতো। আর c হচ্ছে কনস্ট্যান্ট, মানে কত +80, তাহলে এখানে +80 বসাই দিয়ে এখান থেকে t এর মান বের করতাম, একবার প্লাস নিতাম একবার মাইনাস নিতাম, নিয়ে দেখতাম t এর দুইটা ভ্যালু আসতেছে এখান থেকে। বুঝতে পারছি কথা? দুইবার মিলিত হবে। ওকে, এবার খেয়াল করো, কিছু কিছু জায়গায় তুমি দেখবা যে t এর দুইটা ভ্যালু সেম আসছে, ধরো 10 সেকেন্ড আর 10, ধরো টি তুমি সমাধান করলে, সমাধান করে পাইলা যে টি এর যে দুইটা ভ্যালু তুমি পাইছো এই দুইটা ভ্যালু সেম 10-10, তো তখন কিন্তু আর বলবো না যে ভাই দুইটা ভ্যালু তো পাইছি পজিটিভ, তার মানে দুইবার মিলিত হবে না, এখনো কিন্তু একবার মিলিত হবে। মানে 10 সেকেন্ড পরে গিয়ে তারা মিলিত হচ্ছে, 10 সেকেন্ড, দুইটা টাইমই 10 সেকেন্ড, তার মানে এখানে তার আলাদা কোনো টাইম তুমি পাচ্ছ না, একই টাইমে যে মিলিত হচ্ছে, তাহলে তো দুইবার মিলিত হইলো না যদি একই টাইমে গিয়ে মিলিত হয়। বুঝতে পারছো কথা? তখন কিন্তু এখানে একবারই মিলিত হবে। তো টি এর যদি আমরা দুইটা ভ্যালু পাই এবং দুইটা যদি সমান হয়, সেক্ষেত্রে কিন্তু দুইবার না একবারই মিলিত হবে। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? এই জিনিসটা ভালো মতো মাথায় রাখো। এবার খেয়াল করো, এই যে কোশ্চেনটা, এখানে দেখো টি এর আমরা দুইটা ভ্যালু পাইছি, একটা হচ্ছে 5 সেকেন্ড, একটা হচ্ছে কত 16 সেকেন্ড। এই সিনারিও দেখে কিন্তু বোঝা যায় যে আসলে এই দুইটা গাড়ি দুইবার মিলিত হবে। কিভাবে? খেয়াল করে দেখো, এই যাচ্ছে কিভাবে 21 মিটার/সেকেন্ড সমবেগে, না সমবেগে, আর এই যাচ্ছে কত স্থির অবস্থান থেকে 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে। দেখো শুরুতে কিন্তু এর বেগ নাই, কিন্তু শুরুতে এর বেগের মানটা কত 21, তার মানে এর বেগের মানটা বেশি। এ আস্তে আস্তে শুরু হচ্ছে, আর এর শুরুতেই বেগ হচ্ছে 21, তার মানে এর বেগ বেশি এর কারণে সে প্রথম গাড়িটাকে অতিক্রম করে ফেলবে। এই যে প্রথম গাড়ির বেগটা কি কম আর এর বেগটা শুরুতে বেশি, তাহলে এই গাড়িটা গিয়ে এই প্রথম গাড়িটাকে প্রথমবার অতিক্রম করবে। এবার খেয়াল করো এই সমবেগ কিন্তু, তার মানে ও কিন্তু সামনে 21 মিটার/সেকেন্ড যেখানে অতিক্রম করলো দ্বিতীয় গাড়িটা, এই যে দ্বিতীয় গাড়ি আসলো যে 21 মিটার/সেকেন্ড সমবেগে এসে যাচ্ছে, এর বেগ তো চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই যেহেতু সমবেগ এটা। কিন্তু এর গাড়িটার মধ্যে তো আমার যে প্রথম যে গাড়িটা এর মধ্যে তো ত্বরণ আছে, ত্বরণ কি করে বেগটাকে বাড়াবে, তাহলে ও 21 নিয়ে সামনে চলতেছে আর এদিক দিয়ে ত্বরণ তার বেগটাকে কি করতেছে আস্তে আস্তে বাড়াইতেছে, তো একটা সময় গিয়ে এর বেগটা অনেক বেশি হবে, আর ও তো একই বেগ নিয়ে চলতেছে, তখন এ আবার গিয়ে কি করবে এরে অতিক্রম করে ফেলবে। এই হচ্ছে দুইবার, একবার হচ্ছে 5 সেকেন্ড, একবার হচ্ছে কত 16 সেকেন্ড। অর্থাৎ শুরু থেকে টাইমটা আমরা কি ধরছি একদম স্টার্টিং থেকে না, তার মানে একদম শুরু থেকে 5 সেকেন্ড পর একবার অতিক্রম করবে এবং শুরু থেকে 16 সেকেন্ড পর কি করবে আরেকবার অতিক্রম করবে। বুঝতে পারছি কথা? হ্যাঁ, তোমাকে যদি কোশ্চেন এখান থেকে বলতো যে প্রথমবার অতিক্রম করার কত সময় পর দ্বিতীয়বার অতিক্রম করবে, তখন অ্যান্সার হইতো কত 11 সেকেন্ড। কেমনে? এই যে শুরু থেকে 5 সেকেন্ড পর একবার অতিক্রম করলো, আবার শুরু থেকে 16 সেকেন্ড পর একবার অতিক্রম করলো, তাহলে এই যে প্রথমবার অতিক্রম করার কত সময় পর দ্বিতীয়বার, তাহলে এটুকু 16, এটুকু হচ্ছে 5, তাহলে এটুকুর ভ্যালু হচ্ছে কত 11 সেকেন্ড। বুঝতে পারছো কথা? এই জিনিসগুলো ভালো মতো মাথায় রাখবে, একদম সেম টু সেম এই ম্যাথই, জাস্ট খালি ভ্যালু গুলা কিভাবে চেঞ্জ হবে। বুঝতে পারছি কথা? তো ভালো মতো এই জিনিসটা প্র্যাকটিস করো, ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।